এক নম্বর ছিল ওনারা এবার ওমরা না করে ফেরত যেতে হবে। দুই নম্বর ছিল যে 10 বছরের জন্য সন্ধি চুক্তি হবে, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। 3 নম্বর ছিল আশেপাশের কবিলাগুলোকে রাইট দেওয়া হবে, যারা মদিনার সঙ্গে যোগ দিতে চায়, অ্যালায়েন্স করতে চায় সেই জোটে যেতে পারে, যারা মক্কার সঙ্গে অ্যালায়েন্স করতে চায়, জোট করতে চায় কাফেরদের সঙ্গে কবিলাগুলোর, তাদেরকেও সে সুযোগ দেওয়া যাবে। এরপরে হলো 4 নম্বরটা ছিল খুব খারাপ অবস্থা, খুবই কঠিন মনে হচ্ছিল, যদি কেউ মক্কার লোক ইসলাম কবুল করে হিজরত করতে চলে যায়, পিতামাতা তাকে পারমিশন না দেয়, তাহলে খবর দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার মক্কায় ফেরত পাঠাতে বাধ্য হবেন। তাদের কাছ থেকে যান নিয়ে ফেরত এসেছিল, বেঁচে এসেছিল, পালিয়ে এসেছে, তাকে তিনি ফেরত পাঠাতে বাধ্য হবেন। এটা ছিল কঠিন শর্ত। 5 নম্বর ছিল যে কেউ এই যে সন্ধি চুক্তি হলো, এটাকে সবাই খুব গুরুত্ব সহকারে পালন করবে, কেউ কোনো লঙ্ঘন করবে না, চুক্তি লঙ্ঘন করার মতো কোনো কাজ কোনো পক্ষই করবে না, সবাই চুক্তির সম্মান রক্ষা করবে। এই 5টি ছিল। তো চুক্তি লেখা হওয়া অবস্থাতেই গত সেশনে আমরা থেমেছিলাম। চুক্তি এখনো লেখা হয় নাই, আলাপ আলোচনা হয়েছে, চুক্তি হবে, লেখালেখির কাজ শুরু হবে। এই সময়ই দৌড়ে আসলো আবু জন্দল। আবু জন্দল একজন যুবক, তিনি ইসলাম কবুল করেছেন বেশ আগেই, হিজরত করতে চান, কিন্তু তার পিতা তাকে শৃঙ্খল বন্দী করে রেখেছে। তার পিতা হলেন সোহাইল, যে মক্কার লোকদের লিড করতেছে সন্ধি চুক্তির জন্য এসে কাফিরদের পক্ষ থেকে। তার নিজের ছেলে ইসলাম কবুল করে বসে আছে। এখন তাই না, কোনো রকমে সে ওই তার শৃঙ্খল মুক্ত হয়ে দৌড়ে পালিয়ে এসে চিন্তা করলো হুদায়বিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীগণ আছে, এখানে চলে যাই, তাদের সঙ্গে আমি মদিনায় যাব। উনি যেই ঢুকলেন সেই দেখতে পেল সোহাইল এতে এসে গেছে। সোহাইল তার ছেলেকে দেখি তাদেরকে এগিয়ে গেলে গালে থাপ্পড় মারলো, তার কাপড় ধরে টানলো, ধরে নিয়ে আসলো। ইয়া মুহাম্মদ হাযা আউয়ালু মা উকাদিকা আলাইহি আন তারুদ্দাহু ইলাই, চুক্তির কথা অনুযায়ী আমার প্রথম দাবি হচ্ছে তাকে এখন তুমি আমার সঙ্গে ফেরত পাঠাইতে হবে মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লাম নাকতিল কিতাবা বাদ, এখন তো লেখার কাজ তো হয় নাই, চুক্তি স্বাক্ষর হয়নি, শুধু আলাপ আলোচনা হয়েছে। সোহাইল বলল, ফাআল্লাহি ইযান লাম উসালিহকা আলা শাইইন আবাদান, একে ফেরত না দেওয়া হলে আমার ছেলেকে, আমি তোমার সঙ্গে কোনো চুক্তিতে আর সই করব না, সন্ধি হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, শুধু আমাকে এটা দিয়ে দাও, ফাআজিজহু লি, এটা তুমি আমাকে অ্যালাউ করো, বেচারাকে আমি রেখে দেই, তুমি আমার কথাটা রাখো, এটা একটা অনুরোধ হিসাবে বললাম। তখন সে বলল, মা আনা বিমুজিজিহি লাক, আমি তোমাকে এটা দেব না, আমার ছেলেকে আমি নিয়েই যাব। তার সঙ্গে যে ছিল তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, বালা ফাফাল, না, আমি তোমার কাছে আবদার করছি, তুমি তাকে নিয়ে যেও না, আমার কাছে তাকে ছেড়ে দাও। সোহাইল আবার বলল, মা আনা বেফাইল, আমি তা করব না। তার সঙ্গে মেকরাজ যে ছিল সোহাইলের সাথে, 3 জনের একজন, সে বলল, বালা কাদ আজাজনাহু লাকা, দিয়ে দিলাম আপনারে ওটা। ও তার ছেলে দেয় কেমনে, তো সে দিলে তোর কাজ হলো না, সোহাইল দিচ্ছে না। এরপরে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার কথাই ঠিক, যাও। সোহাইল তার ছেলে আবু জন্দলকে নিয়ে চুক্তি শেষ করে চলে আসলো মক্কার দিকে। আর যখন নিয়ে আসছে আবু জন্দল, তার ছেলেকে নিয়ে আসছে আবু জন্দলকে, তখন সে চিৎকার করে বলছিল, আহারে তার আর্তনাদ, ইয়া মাশারাল মুসলিমিন উরাদ্দু ইলাল মুশরিকিন ওয়া কাদ জিতু মুসলিমান, আমি এখন আবার মুশরিকদের কাছে ফেরত যাব, আমি না মুসলিম হয়ে তোমাদের কাছে এসেছি। আল্লাহ তারাও নামা কাদ লাকি, তোমরা দেখো না আমাকে কি অত্যাচার করেছে, কি নির্যাতন করেছে, কিরকম মারধর করেছে, বন্দী করে রেখেছে। ওয়া কানা আবু জন্দল রাদিয়াল্লাহু আনহু কাদ উযিবা আযাবান শাদীদান বিল্লাহ ফিল্লাহ, এবং এই আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার কারণে তাকে অনেক শক্ত
অত্যাচার নির্যাতন করা হয়েছে। তিনি আরো অন্য রিওয়ায়াতে আছে, তিনি বলেন আতুরাদুনানি ইলা আহলি শিরকি ফায়াফতিনুনি ফি দীনি, তোমরা আমাকে শিরকের লোকদের কাছে আবার পাঠিয়ে দিচ্ছ মুশরিকদের কাছে। তারা যদি অত্যাচার করতে করতে আমাকে অতিষ্ঠ করে ফেলে, আমি যদি আমার ঈমান হারিয়ে ফেলি, দিন হারিয়ে ফেলি, দিন ছেড়ে দিই, তখন কি হবে বলো? এই সমস্ত আবদারও তিনি করছিলেন। তখন তার এই আবদার, তার আর্তনাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্দালকে সান্ত্বনা দিলেন। ইয়া আবু জান্দাল ইসবির ওয়াহতাসিব, তুমি আর একটু সবর করো আবু জান্দাল, এবং তোমার যে কষ্ট হচ্ছে, তুমি যে নির্যাতন মোকাবিলা করছো, তুমি এর অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে পাবে, তুমি আর একটু সবর করো। কারণ তিনি চান না এই একটা ইস্যুর কারণে চুক্তি ভঙ্গ হয়ে ওনার আল্লাহ তাআলা যে জিনিস চাচ্ছেন, যে ইসলামের বিজয়টা করে দিবেন আল্লাহ তাআলা, চুক্তির মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। এই জন্য তিনি তাদের এই শক্ত চুক্তি সত্ত্বেও তিনি এগ্রি করেছেন। তিনি জানেন এর মধ্যে আল্লাহ তাআলা বিশাল বিজয়ের খবর রেখেছেন। তিনি আরো বলেন আবু জান্দালকে, ফাইনাল্লাহ আযজা ওয়া জাল জাইলুন লাকা ওয়া লিমান মাআকা মিনাল মুস্তাদআফিনা ফারাজান ওয়া মাখরাজা। শোনো আবু জান্দাল, তুমি এবং যে সমস্ত আরো কিছু লোকজন মক্কায় তোমার মতে এখনো নির্যাতনের শিকার হয়ে আছে, আল্লাহ তাআলা অতি শীঘ্রই তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তোমাদের উপায় হয়ে যাবে, আর একটু সবর করো, তোমাদের ধৈর্যের পরীক্ষায় পাশ করে ফেলো। ইন্না কাদ আকাদনা বাইনানা ওয়া বাইনাল কওমি সুলহান ফাআতাইনাহুম আলা যালিকা ওয়া আওতাওনা আলাইহি আহদান ওয়া ইন্না লান নাকদিরা বিহিম। যেহেতু তাদের সঙ্গে আমাদের চুক্তির কথাবার্তা হয়ে গেছে, আমরা তাদেরকে কথা দিয়েছি, তারা আমাদেরকে কথা দিয়েছে, 5টি শর্তকে আমরা মেনে নিয়েছি, তারাও মেনে নিয়েছে। আমি চাই না আমাদের পক্ষ থেকে প্রথম ধাক্কাতেই চুক্তি লঙ্ঘন হয়ে যাক এবং সে এটাকে ইস্যু বানিয়ে ফেলুক। তারপরে তিনি আবু জান্দালকে শান্ত করে বিদায় করে দিলেন। ওকে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হচ্ছিল, খালি বারে বারে তরবারি বাটের মধ্যে হাত দিচ্ছিলেন, যে এত কষ্ট হচ্ছে কেমন এটা সহ্য করে, এই বেচারা দ্বীন ঈমান নিয়ে আসছে আর তাকে নিয়ে যাবে তার মুশরিকরা, এটা তিনি মানতে অনেক কষ্ট হচ্ছিল। এবং গোটা চুক্তিগুলোই তখন অলরেডি সাহাবাদের মধ্যে অনেক কষ্টের কারণ হয়েছে। 5টি চুক্তির মধ্যে 4 নম্বরটা সবচেয়ে খতরনাক চুক্তি ছিল, অসহ্য, যেটা মানে নিজেদের জন্য মনে হয় যেন মুসলিমদের জন্য বিপক্ষে চলে গেল আর কাফেরদের পক্ষেই মনে হয় যেন চুক্তি হয়ে গেল। এটা বরাবর হলো না, মনে হয় যেন দেখতে এরকম মনে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব আলাদা। তিনি জানেন এই চুক্তি একটু পরে আসবে কিভাবে ইসলামী বিজয়ের কাজে বিশাল ভূমিকা রেখেছিল। সাহাবীদের অনেক কষ্ট হয়েছে। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু। উনি সহিহ বুখারীর রিওয়ায়াতে এসে উনি বলেন যে আমাদের এই দিন যে কি কষ্ট হয়েছে এটা মেনে নিতে, এবং সব সাহাবীরাই প্রায় এরকমই চিন্তা করেছিল, এই চুক্তি করবো না, মানবো না, আমরা দরকার হলে যুদ্ধ করব তাদের সাথে, আমাদের বিপক্ষে যাওয়া চুক্তি, আমরা পরাজিত হয়ে গেলাম, এরকম হয়ে গেল, তারা উইন করে ফেললো মানে হয় যেন চুক্তির শর্তগুলোর মধ্যে, এটা আমরা মানবো না। এই ধরনের ভাব তাদের মধ্যে খুব বিরাজমান ছিল। সাহাবীরা সবাই অলমোস্ট এই চুক্তির বিপক্ষে, শুধু একজন ছাড়া। এই একজন সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া সমস্ত সাহাবীদের চেহারার মধ্যে দুশ্চিন্তা, কষ্ট দেখতেই বোঝা যাচ্ছে। কারণ সবাই এসেছিলেন মক্কা যাবেন, ওমরা করবেন, বহুদিন পরে আল্লাহর ঘর দেখবেন, এই ঘর থেকে তারা কতদিন বঞ্চিত আছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলেছেন, যে স্বপ্ন আছে যে তোমরা আল্লাহ ঘরে যাওয়া, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, আল্লাহ তাআলা নবীকে দেখিয়েছেন স্বপ্নটা হক। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, তোমরা চাইলেই আল্লাহর হুকুমে মসজিদে হারামে ঢুকবা নিরাপত্তা সহকারে। এই খবর শুনে ওনারা আসছেন ওমরা করতে। এখন কই আল্লাহ ঘরে তো ঢুকা হচ্ছে না, মদিনায় ফেরত যাচ্ছি, নিরাপত্তাও হইল কই, আল্লাহ ঘরে গেলাম কই, এ কি হলো এটা?
তারা চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কোরআন, কিন্তু এখন দেখছি সব উল্টা, ব্যাপার কি হয়ে গেল। ওনারা অবিশ্বাস করেন না, কিন্তু মানতে যে কি কষ্ট হচ্ছে, বিশেষ করে 4 নম্বর শর্তটা। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। কোন কোন রিওয়ায়াতে আসছে উনি নবী করিম যখন লেখালেখি চুক্তির কাজ শেষ হয়ে গেল, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন আলাস্তা নবী আল্লাহ হাক্কান, আপনি কি আল্লাহর হক নবী না? আল্লাহ বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা, অবশ্যই আমি আল্লাহর হক নবী, আমি আল্লাহর সত্য নবী, আমি এটা ঠিক, কথা তো ঠিক। তারপরে বললেন আলাসনা আলাল হাক্কি ওয়া আদুউনা আলাল বাতিল, আমরা কি হকপন্থী না? আমাদের দুশমনরা কি বাতিলপন্থী না? আমরা কি হকের উপরে নই? আর আমাদের দুশমনরা কি বাতিলের উপরে নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা, অবশ্যই। তো আবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফালিমা নু'তি দানিয়াতা ফি দীনিনা ইদান, তাহলে আমাদের এই দ্বীনের বিষয়ে আমরা এত অবমাননাকর, এত অপমান সূচক সন্ধি চুক্তি কেমনি দিলাম তাদেরকে? কিভাবে দিলাম তাহলে? আমরা হক কি আমাদের এত নিচু হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নী রাসূলুল্লাহ ওয়া লাস্তু আসি, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর কোনো ইশারা ইঙ্গিত, আল্লাহর নির্দেশ কখনোই অবজ্ঞা করি না, করব না। আহুয়া নাসিরি, আর তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আছে চুক্তি করে ফেলো, আল্লাহ চান, আমি কেমন এটা মানব না। আল্লাহর পক্ষ থেকে ওনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, চুক্তি সই করে ফেলেন। আর আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, কারণ কোরআনে যখন আল্লাহ বলছেন নিরাপত্তা সহকারে আমরা উমরা করতে যাব, সব ঘটবে, আমার কোনো সন্দেহ নাই। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর লাস্ট কোয়েশ্চেনটা বড় কঠিন কোয়েশ্চেন। বলেন আওয়ালাইসা কুনতা তুহাদ্দিসুনা আন্না সানাতিল বাইতা ফানাতুফু বিহি, আপনি না বলছিলেন, স্বপ্ন দেখছেন যে আমরা আল্লাহ ঘরে যাব, আমরা উমরা করব, তাওয়াফ করব, এই সব কইয়ে তো আমাদেরকে আনলেন, সেটা কি হলো? এই প্রশ্নের জবাব কি? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ বলেন নাই অমুক দিন অমুক বছর এভাবে হবে, মানে এভাবে তোমাদের বিজয় হবে, এই কথা আল্লাহ তো এখনো নিজের কাছে রাখছেন, ওনাকে আল্লাহ এটা সন তারিখ দেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিপ্লোম্যাটিক একটা আনসার দিলেন। কি সেটা? বালা ফাআখবারতুকা আনা নাতিহিল আম, আল্লাহ তো কোরআনে বলছেন তিনি আমাদেরকে আল্লাহর ঘরে নেবেন, দেবেন নিরাপত্তা সহকারে, কিন্তু এই বছরই হয়ে যাবে এইরকম নিশ্চিত করে কিছু বলছি নাকি আমি? ওই আয়াতের মধ্যে এই বছরের খবর আছে নাকি? ওমর বলে যে তা তো নাই, লা। তো তখন তিনি আবার বললেন ফাইন্নাকা আতিহি ওয়া মুতাওয়াফিন বিহি, তুমি নিশ্চিত মনে রাখো তুমি আসবে আল্লাহর ঘরে, তুমি তাওয়াফ করবে, এটা ঘটবে, এটা হবে। তো সহিহ বুখারী রিওয়ায়াতে আসছে এই কথার পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরেও তার কষ্ট হচ্ছে, গেছেন আবু বকরের কাছে গিয়ে প্রশ্ন এগুলো সবগুলো করছে। করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই উত্তর দিলেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন, এবং বললেন যে আমি নিশ্চিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেটা তিনি অবশ্যই পূরণ করবেন, কোনো সন্দেহ আমার মধ্যে নেই। তো এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেন আসলেন? আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু কি এখনো ঈমানি দুর্বলতা দেখা গেল কিনা, এটা নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এই মুসনাদ আহমদের রিওয়ায়াতে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছিলেন প্রশ্নগুলো নিয়ে, ওনার কাছে জবাবে সন্তুষ্ট না হয়ে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। এটা তো ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু বুখারী রিওয়ায়াতে আসে যে আগে আসছিলেন কার কাছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনার থেকে শোনার পরে আবার আবু বকরের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করা, এইটা তো কেমন জানি মনে হয়। এটা যদি ঘটে থাকে তাহলে এর জবাব কি? তাহলে এর জবাবে ওলামায়ে কেরাম বলেছেন, এটা এই নয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সন্তুষ্ট হন নাই, এমন নয়, বরং মনের কষ্টটা শেয়ার করলেন আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত ঘনিষ্ঠ। আর এভাবে শেয়ার করেননি যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, এইভাবে নয়, বরঞ্চ তিনি ওনার যে এখনো কষ্ট হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে শেয়ার করে উনি যদি বুঝে ফেলেন তাহলে ওমর বুঝবো না কেন, এইটা উনি একটু ডাবল চেক করতে গেলেন। তো এতে কোনো আপত্তির কারণ নাই। এবং এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একই কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আর কারো কাছে 3 নম্বর কারো কাছে যাননি। এতে বোঝা যায় যে যদি তিনি ওনার কাছে গিয়েও থাকেন, যেহেতু ওনারা দুইজনেই ক্লোজ খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি কেউ এত ক্লোজ না। আর এই দুইজনকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজির, মিনিস্টার, ওয়াজিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দুইজন মন্ত্রী, দুইজন অ্যাডভাইজার, দুইজন পরামর্শদাতা, এই দুইজন ওনারা সবসময় একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বিধায় এটা একটা স্পেশাল কারণ হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু আর কারোর সঙ্গে এভাবে গিয়ে আর কোনো কষ্ট প্রকাশ করেননি, বরঞ্চ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে শেষে গিয়ে থাকলে ওনার কথায় ওনার আরেকটু সাপোর্ট হতো বা হয়েছে। এগুলো শোনার পরে যখন একটু পরেই নাজিল হয়ে গেল সূরাতুল ফাতিহা, একটু পরে না, বেশ পরে যখন সূরা আল ফাতিহা নাজিল হয়েছে, সূরা আল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বললেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করলাম। এখনো হয়ে সারেনি, লাইনে উঠে গেছেন, এই জন্য করলাম পাস্ট টেন্স, অতীতকাল বলা হয়েছে। আর আরবিতে অতীতকাল বলে যেটা হয়েই যাবে, এটাকে বলে অতীত। আপনি আমাকে দিবেন নাকি এত টাকা? দিলাম আপনাকে, এখনো কিন্তু দেই নেই। এটা করি না আমরা, যে আপনি আমাকে 10,000 টাকা দিবেন, দিলাম আপনাকে, যান দিলাম, তার মানে আমি এখনো দেই নেই, দিমু। তো আল্লাহ তাআলা পাস্ট টেন্স ব্যবহার করেছেন যে আমি নিশ্চয়ই আপনাকে প্রকাশ্য বিজয়, সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আর যাতে আল্লাহ তাআলা আপনার অতীত এবং ভবিষ্যতে সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, আর আপনার প্রতি আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেন, এবং আপনাকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে হিদায়াত দিয়ে দেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এই চুক্তির মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, বিজয় দান করবেন, বিশাল বিজয় হবে সেটা। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, মুমিনগণ কষ্ট নিয়েই মেনে নিয়েছেন, তো মানতে মানতে আস্তে আস্তে ওনাদের দিলের মধ্যে একটু শান্তি আসছে। তো আল্লাহ তাআলা বলেন, সে আল্লাহ যিনি মুমিনদের অন্তরে সাকিনা দান করেছেন। কষ্ট বেশ এসেছিল, কিন্তু একটু পরে আস্তে আস্তে ওনাদের সান্ত্বনা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিকে ওনারা মেনে নিয়েছেন, সাকিনা, আর তাদের ঈমান আরো বেশি বেড়ে যাচ্ছে, বেড়ে গেল, বিজয় হলে আরো বাড়বে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আর সব আকাশ জমিনের যত বাহিনী আছে, সৈন্য আছে, সৈন্য সামন্ত আছে, যত আল্লাহর বাহিনী আছে, সব তো আল্লাহর জন্য। এগুলোর মালিক কি আর কেউ আছে নাকি? আল্লাহর কত রকমের বাহিনী আছে বলেন তো দেখি? মুমিনগণ আল্লাহর বাহিনী আছে, আর কি আছে? ফেরেশতাগণ আছেন, আর কত বাহিনী পাঠিয়েছেন। নমরুদের জন্য কি পাঠিয়েছেন? ফিরআউনের জন্য কি পাঠিয়েছেন? কত রকমের বাহিনী আল্লাহ তাআলার আছে। আব্রাহার জন্য কি পাঠিয়েছেন? বাবিল। তো আল্লাহর বাহিনী কি অভাব আছে নাকি? সমস্ত বাহিনী আকাশ জমিনের আল্লাহর জন্যই তো, আল্লাহর জন্য এগুলো কাজ করে। আল্লাহ হুকুম দিলে সব শেষ।
ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব জানেন কি হচ্ছে কি হবে আগামীতে, আর কিভাবে এটা করতে হবে এই জ্ঞান কার আছে? হাকিম, আল্লাহরই আছে শুধু। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা একটু পরীক্ষা করলেন, কষ্টে ফেলেন মাঝে মধ্যে, তারা তো আল্লাহর মতো এত জানে না, বিধায় তাদের কষ্ট হয়, কিন্তু তারা যে সবর করে মেনে নেয় তাদের জন্য কি পুরস্কার আছে? লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যাতে করে আল্লাহ তাআলা মুমিন পুরুষ মহিলাগণকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়ায়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, আর তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, আর তাদের জন্য এইগুলোর মধ্যে আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে ফাওজান আযীমা, বিশাল কামিয়াবি রয়েছে, বিশাল পুরস্কার। তারা জান্নাতের মালিক হয়ে গেলে এর চেয়ে বড় সৌভাগ্যের অধিকারী কি আর কেউ হতে পারে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, দেখে শোনালেন, ওমর এদিকে আসো। তিনি আয়াত শুনাই দিলেন, যা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, শোনো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আফাতহুন হুয়া, এটা কি তাহলে কি বিজয় হয়ে গেল নাকি? আমরা তো মনে করছি আমরা পরাজিত হয়ে গেলাম একরকম, এই যে সন্ধির চুক্তি আমাদের বিপক্ষে গেল সেটা মেনে নিলাম, আফাতহুন হুয়া, এটা কি, এটা বিজয় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, এটাই বিজয়, বিজয়ের খবর নিয়ে আল্লাহ আমাকে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ফাতাবাত নফস ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার অন্তরের মধ্যে খুশি সৃষ্টি হয়ে গেল, কষ্ট দূর হয়ে গেল এই আয়াত শোনার পরে পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে বলেন, এই যে আমি যে একটু প্রতিবাদের মতো করলাম, মেনে নিতে পারলাম না, অথচ আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে আয়াত নাযিল করে সুসংবাদ দিয়ে দিলেন, তা আমি তো একটু তাড়াহুড়া করে ফেললাম, আমার একটু কাজটা বোধহয় ভালো করলাম না। তিনি পরে বলেন, মা জিলতু আসুমু ওয়া আতাসাদ্দাকু ওয়া উসাল্লি ওয়া উ'তিকু মিনাল্লাযী সানাতু, এখন আমি যে ওই দিন একটু প্রতিবাদের মতো বা না মানার ভাব প্রকাশ করেছিলাম, এটাকে মানতে আমার কষ্ট হচ্ছিল, প্রতিবাদের মতো কথা বলেছিলাম, এইটার কষ্ট আল্লাহর কাছে আমি কি পরিমাণ দায়ী হয়ে গেলাম কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কষ্ট দিয়ে ফেললাম কিনা, এইটার কারণে এরপরে যে আমি কত নফল রোজা রেখেছি, কত দান খয়রাত করেছি, কত নামাজ পড়েছি, কতগুলো কৃতদাস মুক্ত করেছি, যেন আল্লাহ আমার ওই অপরাধ মাফ করে দেন। মাখাফাতা কালামি তাকাল্লামতু বিহি ইয়াওমাইদিন হাত্তা রাজাউতু আন ইয়াকুনা খায়রা, যে আমি এই যে কথাবার্তা সেদিন একটু বলে ফেলেছিলাম, এই এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আপনি কি হক নবী না, আমরা কি হকের উপরে না, এইভাবে যে বলেছি, এই কথাগুলো কারণে কোনো অপরাধ হয়ে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই জন্য এখনো আমি অনেক এই কাফারা আদায় করার জন্য অনেক বেশি বেশি করে কিছু নফল ইবাদত করে যাচ্ছি, যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। সাহাবীগণকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, কুমু ফানহারু সুম্মা আহলিকু, যে চুক্তি করে ফেলেছি, এখন আমরা মদিনার দিকে ফেরত যাব, এখন যে আমরা এই ইহরাম পরে এসেছিলাম, ইহরাম খুলে ফেলতে হবে, আর ইহরাম খোলার কারণে আমাদের যে দম দিতে হবে, আর এই দমের জানোয়ার নিয়ে আসে যেটা ওখানে গিয়ে কোরবানির কথা ছিল, এগুলাকে এখন দম দিয়ে দাও, সব জবাই করে দাও। তোমাদের ইহরাম খোলা জন্য একটা কাফারা লাগবে, কাফারা পে করতে হবে, ওমরা না করি যে ইহরাম খুলতে হচ্ছে, এটার দম হলো এখন জবাই করে দাও সবাই, তারপরে সবাই চুল কেটে ফেলাও। বললেন, কেউ নড়ে না, কোনো কথা শুনে না। তখন আয়াত নাযিল হওয়ার আগের কথা, বা ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল জানেন, একজন উঠে না। আবার বললেন, উঠো, ছাগল গরু যা আনছে জবাই করে দাও, ইহরাম খোলো, মাথার চুল কাটো, ইহরাম খোলো। দ্বিতীয়বার বললেন, একজনও উঠে না, কষ্ট এমন হওয়া হচ্ছে। তৃতীয়বার বললেন, তাও কেউ নড়ে না, এত কষ্ট হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন দিশা পান না, এখন উম্মত দেখি কথা শুনে না, এইরকম তো ঘটনাই কোনোদিন। উনি চলে গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে, উনি ওনার সঙ্গে ছিল, যে তাঁবুতে উনি ছিলেন, ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওনার বিবিকে বললেন যে আমরা কি করি, উম্মত দেখি কথা শুনছে না।
তাদের এত আবেগ ইমোশন, একটাও দেখে নড়ে না। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খুবই বুদ্ধিমতী মহিলা ছিলেন, খুবই বুদ্ধিমতী, খুবই জ্ঞানী মহিলা। আর এমনি মহিলাদের চিকন বুদ্ধি থেকে বেশি থাকে। তো উনি একটা পরামর্শ দিলেন, উখরুজ সুম্মা লা তুকাল্লিম আহাদান মিনহুম কালিমাতান হাত্তা তানহারা বুদনাক। আপনি বাইরে গিয়া আপনি কারোর সঙ্গে কোনো কথা আর বলবেন না, 4 নম্বর বার বলার দরকার নাই। আপনি গিয়ে আপনার উটটাকে জবাই করে দেন। ওয়াতাদু হালিকাকা, আপনার মাথা শেভ করার জন্য যে যার কাছে ব্লেড আছে তাকে ডাকেন। ফায়াহলিকাকা, আপনাকে মাথা হলক করে দিক, চুল কেটে দিক, মাথা মুন্ডন করে দিক। এই কাজ করেন, আপনি অ্যাকশন করেন, কথা দরকার নেই আর, আপনি প্র্যাকটিক্যালি করে ফেলেন। তো উনি গেলেন, গিয়ে তাই করলেন, ওনার উট জবাই করে দিলেন। এরপরে খেরাস ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনার কাছে ব্লেড টেলেট ছিল, উনি ভালো পারতেন। ওনাকে ডাকলেন যে আমার মাথা নেড়ে করে দাও, মাথা মুন্ডন করে দাও। ফাহালাকা রাসাহু শরীফা, কেটে দিল ওনার মাথার চুলগুলো বা মুন্ডন করে দিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাথা নিয়ে যখন বাইরে আসলেন, এখন সবাই দেখলো ওনার উঠে জবাই করে দিয়েছে, মাথাও নেড়ে করে ফেলেছে। ফালাম্মা রাউ যালিকা কামু ফানহারু, সবাই উঠে এখন নিজের করে জবাই করা শুরু করে দিল। ওয়াজালা বাদহুম ইয়াহলিকু বাদা, একে অপরকে এবার বসেন, আপনার মাথা আমি কাটি, আপনারটা আমি চুল আমি কাটি, কাটাকাটি শুরু করে দিল। কাটতেছে যে মনে এত কষ্ট এখনো, তখন ওনারা আয়াতের খবর পান নাই আর কি, আয়াতের খবর একটু পরে হয়েছে। তারপরে বলে যে রেওয়ায়েতে আসে হাত্তা কাদা বাদহুম ইয়াকতুলু বাদান গাম্মান, এত কষ্ট চুল কাটতে গিয়ে মনে হয় না মাথা কাটে ফেলবে। মানে মানুষের মনের ভিতরে যখন কষ্ট বেশি লাগে ফিজিক্যালি, সেটা মানে অ্যাক্সিডেন্ট ঘটানোর মতো অবস্থা, এভাবে করে ফেললো। তারপরে আলহামদুলিল্লাহ, এরপরে আমরা নেক্সট ইয়েতে যাওয়ার আগে এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তিনি পরামর্শ চাইলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরামর্শ করতে হয়, তাই না? পরামর্শ চাইতে হয়, নিতে হয়, নবী হলেও। এই যে একটা, এটা কোনো দিনের কোনো শরীয়তের বিষয়ে পরামর্শ করা না, শরীয়তের বিষয় কার্যকরী করার ক্ষেত্রে এই ক্ষেত্রে পরামর্শ করা জায়েজ আছে না? নাই, আছে। এর ফজিলত আছে কিনা, এটা ভালো জিনিস। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রয়োজন বোধে মুসলমানরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত কিভাবে কার্যকরী করবে, এটা পরামর্শ করে ভিত্তিতে করাটা ভালো, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরামর্শ করে করাটা ভালো। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে যে প্রয়োজন বোধে শুধু পুরুষদের না, মহিলাদের পরামর্শ নেওয়া যায়, তাই না? মহিলাদের পরামর্শ ঠিক আছে তো, মাদারদের সেটাও খুবই কাজে লাগে। তাদের কাছে এমন কিছু পরামর্শ থাকতে পারে যেটা পুরুষদের মাথায় ঢুকবে না, এই জন্য পরামর্শ সবার সঙ্গে করা উচিত, এটা ভালো। 3 নম্বর হলো যে কোনো সময় কথায় কাজ হয় না, কাজে কাজ হয়ে যায়, অ্যাকশনে কাজ হয়ে যায়, তাই না? তো কোনো সময় দেখা গেল যে কথার চেয়ে অ্যাকশনের দাম বেশি হয়ে যায়, এটাও আমরা প্র্যাকটিক্যালি পেয়ে গেলাম। তারপরে হলো যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যে অনেক মহিয়সী মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, এটা এর দ্বারা প্রমাণিত হলো যে উনি কত প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন। যে টেকনিকটা শিখিয়ে দিলেন, এটা অনেক ভালো কাজ দিল, তাই না? অনেক ভালো কাজ হয়ে গেল। এখন চুল কাটা হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। মাথা কাটার পর, চুল কাটার পরে, মাথা মুন্ডন করার পরে দোয়া করলেন, ইয়ারহামুল্লাহুল মুহাল্লিকিন, যারা মাথা শেভ করেছে, মুন্ডন করেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে রহম দেন, রহম করেন, ইয়ারহামুল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেছে চুল, 2 রকমই করেছেন। কোন কোন সাহাবী কি করেছেন? শেভ করেছেন, মুন্ডন করেছেন। আর কোন কোন সাহাবী ট্রিম করেছেন, চুলকে ছোট করেছেন। দুটাই জায়েজ আছে, হজের সময় এবং ওমরার সময়, ইহরাম খোলার সময়। তো কোনো রকমই হয়েছে। তো তিনি শুধু মুহাল্লিকিনদের জন্য দোয়া করলেন। সাহাবী যারা চুল ছোট করেছেন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, যারা চুল ছোট করেছে তাদের জন্য দোয়া করবেন না? তিনি আবার বলেন ইয়ারহামুল্লাহুল মুহাল্লিকিন, যারা চুল একদম মুন্ডন করেছে আল্লাহ তাদেরকে রহম করুন। আবার বলেন ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, তিনি আর কিছু করেন না।
তৃতীয় টাইমে আবার থার্ড টাইমে একই দোয়া করলেন, ইয়ারহামুল্লাহুল মুহাল্লিকিন, যারা চুল শেভ করেছে আল্লাহ তাদেরকে রহম করুন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, যারা ছোট করেছিল তাদের কি হবে? ক্বালা, এইবারে 3 নম্বর বারে অ্যাড করলেন ওয়াল মুকাসসিরিন, যারা ছোট করেছে তাদেরকেও আল্লাহ রহম করুন। তো এখন বোঝা গেল যে তৃতীয় মানে 3 বার দোয়া হয়েছে কাদের জন্য? যারা শেভ করেছেন। আর 1 বার দোয়া করা হয়েছে কাদের জন্য? যারা ছোট করেছে। এই জন্য হজ ও উমরায় গেলে কোনটা উত্তম? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা বারুল মুহাল্লিকিনা ইয়া রাসূলুল্লাহ যাহারাত লাহুম তারাহহুম, যারা শেভ করেছে কি হলো তাদের জন্য আপনি এত বেশি করলেন আর বাকিদের জন্য এত বেশি করলেন না? তখন তিনি বললেন, লাম ইয়াশুক্কু, যারা চুল শেভ করেছে বোঝা গেল তাদের মেনে নেওয়াটা একেবারে কনফার্ম হয়ে গেছে, কোনো সবার সন্দেহ ছিল না, তাদের ইয়াকিনটা মজবুত বেশি ছিল আমার কথা মানার ক্ষেত্রে। তো এইখান থেকেই সুন্নাহ যে শেভ করাটাই, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেভ করিয়েছেন। ওকে, এবং সেখানে ওনারা যখন এই কোরবানি করলেন বা দম দিলেন, সেখানে তারা আসলে দমের কথাই আসে, এটা নাহার না বলেছেন যে আমরা কেউ কেউ নাহার না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুদাইবিয়াতিল বাদানা আন সাবআ ওয়াল বাকারা আন সাবআ। সহিহ মুসলিমের হাদিস যে আমরা হুদাইবিয়াতে কোরবানি যখন দিয়েছিলাম, জবাই যখন করেছিলাম, আমরা গরু দিয়েছিলাম 7 জনে একটা, আর উটও দিয়েছিলাম 7 জনে একটা। এটা দলিল যে গরু এবং উটের মধ্যে কয় অংশ দেওয়া যায়? 7 অংশ দেওয়া যায়। আর ছাগল ভেড়ার মধ্যে 1 অংশ 1 নাম। এরপরে ওনারা সামনের দিকে এগিয়ে গেলেন। ওনার সামনের দিকে যে এগিয়ে যান তার আগে আরেকটি ঘটনা ঘটেছে, কিছু কিছু টুকটাক ঘটনা। এহরাম থাকা অবস্থায় এক সাহাবী ছিলেন, ওনার নাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন এহরাম করে এসেছিলাম হুদাইবিয়াতে, ওয়া নাহনু মুহরিমুন কাদ হাসারনাল মুশরিকুন, মুশরিকরা আমাদেরকে তো আটক করে রেখেছে, তখন আমরা এহরামের হালতে আসি। বেশ কয়েকদিন ছিলাম ওখানে, অনেক দিন। আর এহরামের হালতে থাকতে থাকতে আমার মাথায় ছিল কিছু উকুন, আর আমার চুল ছিল বড়, চুল ছিল ওয়াফরা। ওয়াফরা অর্থ হচ্ছে যে চুলগুলো লম্বা হতে হতে কানের এখান পর্যন্ত আসে, বাবরি চুল, এটাকে বলে ওয়াফরা। যে আর চুল বেশি লম্বা, একটু উকুন ছিল, আর এই কয়দিন গোসল করতে পারি না, পানিরও কমতি, আর উকুন আমাকে সাংঘাতিকভাবে কষ্ট দিচ্ছিল মাথা থেকে। আর যেই গরম পড়েছে, রোদ পড়েছে তখন দেখা গেল যে ফাজালাতিল হাওয়ামু তাসাকাতু আলা ওয়াজহি, আমার মাথাতে উকুন হাঁটতে হাঁটতে চেহারার মধ্যে হাঁটতেছে, গরমের কারণে নামতেছে উকুন। অনেক উকুন আমাকে এভাবে মাথার মধ্যে আসে, যে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখে উকুনের অবস্থা দেখে বললেন, আইয়ুদিকা হাওয়ামু রাসিকা, উকুনের কারণে কি তোমার অনেক কষ্ট হচ্ছে? ভালো করে বেশি করে চুলকাইতেও পারেন না, চুল ছিঁড়ে যাবে অনেকগুলো, আর এই কোনো সাবানও লাগাইতে পারছেন না, আর পানিরও শর্টেজ আছে, কি কষ্ট। তা বলতে না, আমি বললাম যে আমার তা আসলে কষ্ট হচ্ছে, অনেক উকুন। আমার আহ্বান ইয়াহলেকা, তিনি বললেন তখনও এহরামের হালতে আছেন ওনারা, তখনও ব্যাক করার চিন্তা ছিল না, মক্কা যাবেন এই প্ল্যানেই আছেন। তো তিনি বললেন যে তাহলে তুমি এক কাজ করো, চুল কেটে ফেলো, শেভ করো, তাহলে উকুনের গোষ্ঠী সহ সাফ হয়ে যাবে, শেভ করো। তো শেভ করলে এখন এই যে শেভ করা, চুল কাটা তো নিষেধ, কারণ এটার কাফারা কি হবে, এটার ফেদিয়া কি হবে, এটার দম কি হবে, ফেদিয়া। তখন এই উপলক্ষে এই প্রথম ফেদিয়ার আয়াত নাজিল হয়ে গেল। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সূরা আল বাকারার 196 নম্বর আয়াত এসেছে, তোমাদের মধ্যে ইহরামের হালতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, অথবা তার মাথার মধ্যে অনেক কষ্টের কারণ হয়ে যায়, উকুন জাতীয় কিছু ঘটে বসে,
তাহলে এই যে চুল কেটে ফেলতে হবে, এই কারণে ফেদিয়া দিতে হবে। 3টার একটা ফেদিয়া দিলেই আদায় হয়ে যাবে। 3টা কি জিনিস? সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। 3 রকমের ফেদিয়া আছে। হয়তো একটা ভেড়া অথবা ছাগল কোরবানি করবে, তা না হলে সদকা দিবে 6 জন মিসকিনকে হাফ সা করে, 6 জন মিসকিনকে অর্ধেক সা করে, 3.25 সা কি বলে, 6 জনে পাবে, 6 জন মিসকিনকে 3 সা দিতে হবে, হাফ সা করে। তার মানে ইয়েতে হয়ে যায় প্রায় 1.25 কেজির মতো, হাফ সা 1.25 কেজি। আর এরকম যদি 3 সা হয় তাহলে কত কেজি হবে? 5-6 কেজি থেকে একটু বেশি হবে, এরকম 5-6 কেজি, 5.5 কেজি, হ্যাঁ 5.5 কেজি হবে। তো এটা 6 জনকে ভাগ করে দিবে। 6 জন মিসকিনকে 6.5 কেজির 5.5 কেজির মতো খাবার যেটা আছে, আইদার গম, আটা, খেজুর, কিশমিশ ইত্যাদি জাতীয় ভাগ করে দিবে। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো এটা দেওয়ার মতো নাই, একদম গরিব, কিছু নাই, জবাই করতে পারবে না, 5-6 কেজিও দিতে পারবে না, তার জন্য হলো 3টা রোজা রাখা। সিয়ামু সালাসাতি আইয়ামিন, ওকে, সালাসা আইয়াম, 3টা রোজা রাখবে। এখন এই কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু মাথা চুল কাটলেন, এই 3টার একটা ওনাকে ফিদিয়া দেওয়া লাগবে। আয়াত নাজিল হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে ডেকে, সুম সালাসা আইয়ামিন, হয় তুমি 3টি রোজা রাখো, আও তাসাদদাক বিফারাকিন বাইনা সিত্তাতি মাসাকিন, অথবা এরকম 5.5 কেজির মতো কিছু খাবার দ্রব্য, খাদ্যপণ্য, এগুলো 6টা মিসকিনকে ভাগ করে দাও। আও উনসুক মা তায়াসসার, অথবা কোনো একটা প্রাণী, পশু জবাই করে ফিদিয়া আদায় করে দাও। এই হাদিসের মধ্যে একটা দলিল পাওয়া গেল, যেখানে আমরা কোরবানি দেই, গরুতে কয় নাম দেওয়া যায়? 7 নাম দেওয়া যায়, উটেও 7 নাম দেওয়া যায়। এটাই হলো মেন দলিল। কিভাবে গরুর মধ্যে 7 নাম দেওয়া যায়? গরুর সাইজ যদি ছোট হয় তারপরে 7 নাম দেওয়া যাবে, ছাগলের সাইজ যদি বড় হয় তারপরে কয় নাম? 1 নাম। হাদিসের এই ক্রাইটেরিয়া অনুযায়ী চলতে হবে। ওকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছিলেন, যে কথা দিকে আমরা যাই। আসার পথে তিনি যখন কোরা আল গামিম এলাকায় পৌঁছলেন, হুদায়বিয়াতে প্রায় 20 দিন ছিলেন ওনারা, 20 দিন ছিলেন। তারপরে মদিনার দিকে রওনা করলেন। প্রতিমধ্যেই যখন কোরা আল গামিম এলাকায় আসলেন, মক্কা মদিনার মাঝখানে, সেখানে এই সূরা ফাতাহ নাজিল হয়ে গেল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেটা তরজমা আমরা একটু আগে করেছি। এই সূরা নাজিল হয়ে গেল। তখন সাহাবীরা সবাই অনেক খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু আকবালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হুদায়বিয়া, ওহীটা যখন নাজিল হয়েছিল সেই কাহিনী তিনি বলছেন। আমরা হুদায়বিয়া থেকে যখন মদিনার দিকে ফেরত আসছি, পথিমধ্যে এক জায়গায় যখন আমরা থামলাম, দেখি যে ওনার উপরে ওহী নাজিল হচ্ছে। আমরা অনেকেই জানি ওনার ওহী নাজিল হলে কি আলামত হয়, ওনার তখন সিচুয়েশনটা কেমন হয়। ইস্তাদ্দা যালিকা আলাইহি ওয়া আরাফনা যাকা ফীহি, আমরা দেখলাম যে ওনার এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে, ওনার মুডটা অন্যরকম হয়ে যায়। মানে উনি তখন এক ধরনের ধ্যানের মতো পরিস্থিতিতে পড়েন, কথাবার্তা স্বাভাবিকভাবে তখন আর কেউ বলে না, ওনার সাথে বলবেন না তিনি, এরকম ওহী রিসিভ করছেন তিনি। তো আমরা ফাতানা হা মুনতাবিদান খালফানা, উনি ওহীর লক্ষণ টের পেয়ে পেছনে বললেন তোমরা সামনে যাও। উনি পেছনে একটু থামলেন, আর তিনি একটু রেস্ট নিয়ে কোনো জায়গায় বসলেন, আর ওনার মাথাকে উনি একটু ঢেকে ফেললেন। কারণ যে সিনটা হয়, একটু বড় একটা ধাক্কা ওনার উপরে যে যায় ওহী নাজিল হতে গিয়ে। হ্যাঁ, কাওলান সাকিলা, আল্লাহ তাআলা বলেছেন যে আপনার উপরে আমি যে ওহী নাজিল করি এটা অনেক ভারী জিনিস। আপনারা জানেন যে উনি উটের উপরে বসা থাকলে উটের পা গুলো এরকম করে কাঁপতে থাকে, মনে করেন উটে এখন ভেঙে পড়ে যাবে, এত শক্ত হয়। শীতের দিনে যখন ওহী নাজিল হয়, ওনার শরীর দিয়ে কি হয়? ঘাম ঝরে। কি রকম পাওয়ারফুল জিনিস ওয়াহি। তো এই ওয়াহি
নাজিল হলো, উনি পিছনের দিকে গেলেন, তারপরে তিনি ওহী নাজিল শেষ হয়ে গেল, তিনি আবার আমাদের সামনে আসলে এসে বললেন যে ওয়াকাদ উনজিলা, আমার প্রতি নাজিল হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওকে, যে এইভাবে তিনি সুসংবাদ দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন ফেরত আসছিলাম কষ্টে সবাই, ওয়া আসহাবুহু ইখালিতুনা আল হুজনা ওয়াল কাআবা কাদ হিলা বাইনাহুম ওয়া বাইনা নুসুকিহিম, কি মনের কষ্ট নিয়ে সাহাবীরা ফেরত আসছেন, দুঃখ চেহারা তাদের ফুটে উঠছে, চেহারার মধ্যে দুঃখ কষ্টের ছাপ, এবং তারা সেখানে প্রাণীগুলো রাস্তার মধ্যে জবাই করলেন যেগুলো জবাই করার কথা ছিল মক্কাতে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসে বললেন লাকাদ উনজিলাত আলাইয়া আয়াতুন হিয়া আহাবু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআন। হে সাহাবীগণ, শুনেছ এক্ষুনি আমার উপরে কতগুলো আয়াত নাজিল হলো যেগুলো আমার কাছে সারা দুনিয়ার চেয়ে উত্তম নিয়ামত। তারপরে তিনি ফাকরাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিম, তিনি তাদের কাছে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সূরা আল ফাতহ। তখন একজন উঠে বসলেন সাহাবীদের মধ্যে, একজন ওনাকে কংগ্রেচুলেশন জানালেন, হানিআন মারিআন ইয়া রাসূলুল্লাহ, কংগ্রেচুলেশনস টু ইউ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ এই সুসংবাদ দেওয়ার জন্য, আমাদেরকে এই ওহী আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাদ বায়্যানা আল্লাহু আযজা ওয়া জাল্লা লানা মা ইয়াফআলু বিকা ফামাযা ইয়াফআলু বিনা। এখন এখানে তো আয়াতের মধ্যে আপনার জন্য অনেক সুসংবাদ আছে। তিনি প্রথমে মাত্র 2-3 আয়াত তেলাওয়াত করেছিলেন, কোন কোন রিওয়ায়েতে আছে সেটা কি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনাকে আমি সুস্পষ্ট প্রকাশ্য বিজয় দিলাম, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আপনাকে এই উসিলায় আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। এখন সাহাবী এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থামলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অনেক কংগ্রেচুলেশন, আপনার জন্য তো আল্লাহ অনেক সুসংবাদ দিয়েছেন, সব মাফ করে দিয়েছেন। ফামাযা ইয়াফআলু বিনা, আমাদেরকে আল্লাহ কি করবেন সেটা তো বলেন নাই, আমাদের কি? ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখনই আবার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, যে যাতে মুমিনদেরকে, পুরুষ মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাতে পারেন, যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরদিন থাকবে, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর এটি হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় বিজয়ের খবর, সফলতার খবর। যখন নাজিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরাকে ডাকলেন, ওনাকে ডেকে শোনালেন এবং তিনি রিঅ্যাকশন দিয়েছিলেন, আমরা একটু আগে শুনলাম। ঐতিহাসিকগণ বলেছেন আল হুদায়বিয়াতু আ'যামু ফাতহিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে হুদায়বিয়ার সন্ধি করা। হুদায়বিয়ার সন্ধি মক্কা বিজয়ের থেকেও বড় বিজয়। তা কি করে হয়? এখন ওনারা যদি যুদ্ধ করে মক্কা বিজয় করতেন, মক্কা দখলে আনতেন, তার তুলনায় হুদায়বিয়ার সন্ধি আরো বড় বিজয় কি করে হয়? অনেক কারণ। সেই ব্যাপার হচ্ছে যে অনেক সাহাবী বলেছেন সিনিয়র সাহাবীগণ যারা ওই সন্ধিতে ছিলেন, পরবর্তী পর্যায়ে সাহাবীদেরকে, জুনিয়র সাহাবীদেরকে, জওয়ান সাহাবীদেরকে বলতেন, ইয়াংদেরকে, তোমরা যদি মনে করো মক্কা বিজয় হচ্ছে বড় বিজয়, হ্যাঁ মক্কা বিজয় একটা বিজয়, সন্দেহ নাই, ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা বাইআতুর রিদওয়ান ইয়াউমুল হুদায়বিয়া, কিন্তু আমাদের কাছে তার চেয়ে বড় বিজয় হচ্ছে বাইআতুর রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধি আমরা যখন করেছিলাম, ওইটাই আমাদের কাছে বড় বিজয় ছিল। কারণ এই বিজয়টা মক্কা বিজয়ের জন্য দ্বার উন্মুক্ত করেছে। কারণ এই হুদায়বিয়ার সন্ধির পরে যে কাজগুলো ঘটেছে, এগুলো না হলে অনেক রক্তক্ষয় করে মক্কা বিজয় করা লাগতো, কিন্তু অনেক কাজ হয়ে গেল একটু গ্যাপ পাওয়ার কারণে, সন্ধি চুক্তি হওয়ার কারণে, যার ফলে মক্কা বিজয় অনেক ইজি হয়ে গিয়েছে। সেটা যেমন এক নম্বরে হলো, তিনি এই যে সময় পেলেন, এই সময়ের ভিতরে
তিনি অনেক দাওয়াতি কাজ করতে পারলেন, আর বাধা থাকলো না। দাওয়াত দিতে গেলে এখন কাফেররা মার দেবে না, কারণ চুক্তি হয়ে আছে। এবং মুসলমানরা যেতে পারে কাফেরদের ভিতরে, তাদের সঙ্গে আসা যাওয়া করতে পারে, ব্যবসা বাণিজ্য হচ্ছে। এই উপলক্ষে দাওয়াতি কাজ প্রচুর বেড়ে গেল। আশেপাশের কবিলাগুলোর মধ্যে তারা দেখলো যে এখন মক্কা লোকেরা বাধ্য হয়েছে, এই নতুন বিজয়ী শক্তির মতো উঠে আসছে, যে মদিনার শক্তিকে তারা অ্যাকসেপ্ট করেছে। তারা মনে করলো যে ইসলাম তো মনে হয় ঠেকানো যাবে না, এই জন্য তারা এখন অনেকেই ইসলামের দিকে চলে আসলো, ইসলাম জানার চেষ্টা করলো। এইভাবে অনেক বেড়ে গেল অল্প সময়ের ভিতরে। যখন তিনি হুদায়বিয়া সন্ধিতে বায়াতের রিদওয়ান নিয়েছিলেন, তখন 1400 সাহাবী ছিল ওই সময় ওনার সাথে। পরে যখন তিনি মক্কা বিজয় করতে আসেন, ওনার সঙ্গে সাহাবীর সংখ্যা ছিল 10,000। এই ফাঁক পাওয়ার কারণে 10,000 জোগাড় করতে পারছেন। তা না হলে 1400-1500 নিয়ে লড়াই করে নিজেরা অনেক মরা লাগতো, অনেক রক্তক্ষয় হতো। এরপরে তিনি ওদিকে মদিনা, খাইবার ইহুদিদের সঙ্গে সন্ধি চুক্তি হওয়ার পরে তাদেরকেও তিনি ডিল করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মক্কা লোকদের কোনো সাহায্য আর সেখানে আসে নাই, ওনার জন্য অনেক সুবিধা হয়েছে। মদিনার পাশের শত্রু খাইবার, সেটাকেও তিনি করতে পেরেছেন, ডিল করতে পেরেছেন। এইভাবে বিভিন্ন কারণেই হুদায়বিয়া সন্ধি ছিল ইসলামের জন্য বিশাল সুযোগ। সেটা কারণেই পরবর্তী পর্যায়ে মক্কা বিজয়টা খুবই ইজি হয়ে গেছে। মক্কার কাফেররা আর মোকাবিলা করতে সাহস পায়নি। কোন কোন রেওয়ায়েতে আসছে যে পথে আসার পথে ওনারা ঘুমিয়ে গিয়েছিলেন, এবং সেখানে ঘুমিয়ে গিয়ে ওনারা অনেক লেটে উঠলেন। ফজর নামাজ কাজা হয়ে গেছিল, পরে সূর্য ওঠার পরে সবাই ফজর নামাজ পড়েছেন। ওকে, খুব টায়ার্ড হয়ে গেছিলেন 20 দিন ওখানে থেকে। আসার পথে জার্নি করে আসতে আসতেও টায়ার্ড হয়ে গেছিলেন। আল্লাহর ইচ্ছা যে এরকম একাধবার নামাজ মিস করাই দিয়ে এই নামাজকে কেমনে পড়তে হবে সেটা শেখানোর জন্য আল্লাহ তাআলা, পরে ওনারা ঠিকই নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা বলেন, হাকাযা ফাফআলু লিমান নামা মিনকুম ওয়া নাসিয়া। এইভাবেই করবা, যখন তোমাদের কেউ নামাজ থেকে ঘুমে থাকার কারণে নামাজ মিস হয়ে যায় অথবা ভুলে যায়, যখনই স্মরণ হয়, যখনই ঘুম থেকে উঠে, তখনই নামাজ পড়ে ফেলবে। এইটাই মাসালা। এই মাসালা শেখার ব্যবস্থা হয়ে গেল। এখনো অনেক লোক আছে বলে ফজর নামাজ কাজা হয়ে গেছে, কি করবে, এখনো পড়ার দরকার নাই, জোহরের আখ্যান দিয়ে কাজা করবা জোহর পড়তে এসে। এরকম মাসালা শুনছেন নাকি? প্রায় আমাদের লোকেরা এগুলো বলা বলি করে, এই জাতীয় মাসালা। কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসালা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হজরের সময় আল্লাহ মাফ করুক দেরি হয়ে গেলে উঠার সঙ্গে সঙ্গেই ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়া উচিত, দেরি না করে। আসার পথে একটি ছোট্ট ঘটনা ঘটলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যখন রেস্ট নিয়েছিলেন রাত্রে বা কোনো এক দিনে, ওনার উটটা হারিয়ে গেল। ওই যে গেছে উট কোন দিকে ঘাস খাইতে খাইতে চলে গেছে, আর আসে নাই। পরে তিনি এক সাহাবীকে পাঠালেন, পরে শেষ পর্যন্ত পাওয়া গেল যে উট বহু দূরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা পড়ে গেলেন, এখন উট যদি এখন না পাই যাবো কেমন মদিনায়। সাহাবী খুঁজতে খুঁজতে বহু দূরে গিয়ে পাইছেন। উটের যে রশি আছে নাকের সঙ্গে লাগানো, এটা একটু লম্বা ছিল, তো ওইটা সে ঘাস খেতে খেতে গিয়ে ওই গাছ একটার মধ্যে লেগে গেছে, একটু দূরে লেগে গিয়ে এখন উটাটা খুলতেও পারে না, আসতেও পারে না। তো সাহাবী ওটাকে আবিষ্কার করে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ফারাকেবার মাসরুরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন উটটা পেয়ে। তিনি আবার উঠে উঠে মদিনার দিকে যাত্রা অব্যাহত রাখলেন। মদিনাতে কিছু কিছু মক্কা থেকে মুহাজির আসছিলেন পুরুষ, মহিলা কেউ এরপরে হিজরত করেন নাই। আর দুই একটা ঘটনা আসছে, একজন আসলেন, কয়েকজন মহিলা হিজরত করে মদিনা চলে আসলেন। একজন ছিলেন উম্মে কুলসুম বিনতে উকবাহ ইবনে আবি মুআইদ, কাফেরদের এক বড় লিডার। তার মেয়ে উম্মে কুলসুম, সে এই সন্ধির ভিতরেই চলে আসলো, যুবতী মহিলা, বা ইসলামকে কবুল করেছিলেন, মদিনা চলে আসলেন। যেই সে আসছে তার পিছনে ধাওয়া করে তার দুই ভাই এসে মদিনা হাজির হয়ে গেল। ইয়া মুহাম্মদ আউফিলানা বিমা আহাত্তানা আলাইহি, আমাদেরকে যে চুক্তি আছে, আমাদের বোন চলে আসছে, তাকে আপনি ফেলে দিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ফাঁক পেলেন, বলেন যে চুক্তি করেছিলাম সেখানে কিন্তু কোনো মহিলার শব্দটা নাই।
আরবিতে ওই শব্দটা শুধু পুরুষদের জন্য ব্যবহৃত, এরকম শব্দ আছে। আলহামদুলিল্লাহ, এখানে তারা জবাব দিতে পারলো না, আটকে গেল। তো আল্লাহ তাআলাও চাইলেন যে এই মুমিন মহিলাগুলোকে যেন ফেরত না দেওয়া হয়, তা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন। তো এরকম আবার কিছু কিছু মহিলারাও আসতো মদিনা, মক্কা থেকে মদিনা চলে আসতো, কিছু কিছু আসা শুরু হয়েছে, তারা ফাঁকা একটা পেয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন, যখন এরকম কি হিজরত করে আসে তোমরা তাদেরকে পরীক্ষা করে নিও, ইমতিহান করেও তারা আসলে মুমিন না অন্য কোনো মতলবে আসলো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন, আল্লাহ তাআলা ভালো করে জানেন তারা কতটুকু খাঁটি ঈমানদার, না কেউ অন্য কোনো মতলবে আসে। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার। কোন মুমিন মহিলা এইভাবে মক্কা থেকে চলে আসলে মদিনায়, তাদেরকে আর মক্কাদের লোকদের কাছে ফেরত দিও না, কাফেরদের কাছে। লাহুন্না হিল্লুন লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুন। এই মহিলাগুলো তাদের জন্য হালাল নয়, তাদেরকে কেউ বিয়ে শাদীও করতে পারবে না, কারণ মুমিন মহিলাকে অন্য অমুসলিম বিয়ে করতে পারবে না। আর তোমরাও, তোমাদেরও যদি কোনো স্ত্রী থাকে যারা মহিলা, তাদেরকে নিয়ে ঘর করা তোমাদের ঠিক না, যারা ঈমান আনে নাই তোমাদের স্ত্রীগণ, এরকম কেউ মক্কায় পড়ে থাকলে তাদেরকেও তোমরা তালাক দিয়ে দেওয়া উচিত। ওয়া আতুহুম মা আনফাকু। এখন কোনো বিবাহিত মহিলা যদি চলে আসে তার স্বামীকে ফেলে ইসলাম কবুল করে, এখন কি করবে? তাহলে ওই মহিলা যে মহিলাকে পুরুষ যে মোহর দিয়েছিল, ওই মোহর তার মক্কায় পাঠিয়ে দাও, দিয়ে এই মহিলার বিয়া ফাসখ হয়ে গেছে, সে আর তার স্ত্রী। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। এবং পরবর্তী পর্যায়ে তাদের ইদ্যত পার হয়ে গেলে তোমরা তাদেরকে নতুন করে মোহর দিয়ে বিয়ে শাদী করতে পারবে। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির। আর তোমাদের আন্ডারে কোনো অমুসলিম মহিলা থাকলে, বিবাহিত অবস্থায় পড়ে আছে, সেটাকে তোমরা আর ধরে রেখো না, ওটাকে তালাক দিয়ে আলাদা করে দাও। ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু। তোমরাও তোমাদের মোহর ফেরত চাওয়ার দাবি করতে পারবা, তারাও তাদের মোহরটা ফেরত পাওয়ার দাবি করতে পারবে। যালিকুম হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম আল্লাহু আলিমুন হাকীম। এটি হচ্ছে আল্লাহর বিধান তোমাদের জন্য, আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন, তোমরা এটাকে মেনে নাও। আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী এবং তিনি সবচেয়ে বড় বুদ্ধিমান, বা যার অনেক বেশি জ্ঞান রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা আসলে জিজ্ঞেস করতেন যে তারা এইভাবে আসলেই ইসলাম কবুল করেছে কিনা, বায়াত করেছে কিনা। তো মহিলারা বলতেন আমরা আসছি এইভাবে, তখন তিনি তাদেরকে বায়াত করাতেন। এটাই হলো ইমতিহান, যে আমি আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে অ্যাকসেপ্ট করে বায়াত করছি। তিনি বলতেন তাদেরকে মৌখিকভাবে, কাদ বায়াতুকি, আমি তোমাকে বায়াত গ্রহণ করলাম। কালামান ইউকাল্লিমুহা বিহি, কথা দ্বারা বায়াত করাতেন, কোনো কিছু ধরে না, হাত ধরে না। ওয়াল্লাহি মা মাসসাত ইয়াদুহু ইয়াদা ইমরাআতিন কাত্তু ফিল মুবায়া। কোন শপথই তিনি মহিলাদের হাত ধরে শপথ করতেন না, কিন্তু পুরুষদের কি করতেন? হাত ধরে শপথ করতেন, মহিলাদের হাত ধরে শপথ করাতেন না। ওমা বায়াহুন্না ইল্লা বিকাউলিহি, শুধু মৌখিকভাবেই তাদেরকে তিনি বায়াত করাতেন। আমাদের দেশে বায়াতের তরিকা দেখছি যে পাগড়ি দিয়ে বায়াত করা মহিলাদেরকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ছিল, তো উনি তো এবার বায়াত করেন নাই, পাগড়ি দিয়ে মৌখিকভাবে বায়াত করেছিলেন। তো মক্কা থেকে তিনি একলাই চলে এসেছিলেন উম্মে কুলসুম সন্ধির ভিতরে, এবং তিনি এভাবেই মোটামুটি আলহামদুলিল্লাহ নিরাপত্তা পেয়ে গেলেন। উনি মদিনাতে থেকে গেলেন, ওনাকে ফেরত দেওয়া হলো না। এরপরে এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাদের কারো কারো স্ত্রী মক্কায় রয়ে গিয়েছিল, কাফের হিসাবে হিজরত করেনি, এখনো বিয়ে ভেঙে দেননি, পরে ওনারা খবর দিয়ে তাদেরকে তালাকের খবর পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর 2 জন স্ত্রী মক্কায় ছিল এরকম, তারা আসে নাই, তারা কাফের ছিল, তিনি তাদেরকে তালাকের খবর পাঠিয়ে দিলেন। এভাবে অন্যান্য সাহাবীরাও করেছেন। এরপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্যই আর চলে যাই। আজকে তো এখানেই শেষ ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।